काल हरो, दुख हरो, दारिद्र हरो, कष्ट हरो, रोग हरो, हर हर महादेव। বন্ধুরা, আমি দেব আবার চলে এলাম রুদ্রনাথ ট্রেকের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের কাছে। প্রথম পর্বে আমি হাওড়া থেকে হরিদ্বার এবং হরিদ্বার থেকে সাগর ভিলেজে কিভাবে পৌঁছালাম তার ডিটেলস রয়েছে। এই পর্বে সাগর ভিলেজ থেকে ট্রেক করে কি করে আমরা রুদ্রনাথ মন্দির দর্শন করলাম সেই বিষয়ে তুলে ধরবো আপনাদের সামনে। যদিও এই ট্রেকটা একদিনের ছিল না, এখানে মাঝে একদিন আমরা লিউটি বুগিয়ালে হল্ট করে পরের দিন রুদ্রনাথ মন্দিরে গিয়ে পৌঁছেছিলাম। রুদ্রনাথ দর্শনের সমস্ত খুঁটিনাটি জানতে হলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েছে। এর সঙ্গে যারা প্রথমবার রুদ্রনাথ ট্রেক করবেন তাদের জন্য বেশ কিছু ভালো ভালো টিপস থাকবে। তাই বন্ধুরা, দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। জয় ভোলে। এই রুদ্রনাথ ট্রেক করার জন্য আমরা জেকে হোমস্টে থেকে পরের দিন ভোর 5টার সময় বেরিয়ে পড়ি, কিন্তু ট্রেকটা শুরু করা যায়নি অন্ধকার থাকার জন্য। তাই বাঙালির প্রিয় চা খেয়ে আমরা 6টার সময় ট্রেকটি শুরু করি। সামনে যে গেটটি দেখছেন এটাই হচ্ছে রুদ্রনাথ যাওয়ার প্রথম ধাপ। বন্ধুরা, চিন্তার কিছু নেই। এই ট্রেক শুরু করার পূর্বে এখানে দু একটা দোকান আছে যেখান থেকে আপনারা লাঠিও নিয়ে নিতে পারেন। আমাদের ফুল টিম নিয়ে আমরা 6টার সময় যাত্রা শুরু করে দিলাম। এই ট্রেকের কিন্তু শুরু থেকেই রাস্তা চড়াই প্রচন্ড, তাই দম নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাওয়াই ভালো। প্রথমের দিকে আমরা বাজরার ক্ষেত হয়ে মাঝ বরাবর রাস্তা দিয়ে উপরের দিকে উঠতে শুরু করি। সবে 15 মিনিট আমরা ট্রেক করে উপরে এসেছি। রাস্তা বেশ খাড়াই, স্টার্টিং থেকেই খাড়াই পুরো, আর গরম লাগছে প্রচন্ড, ঠান্ডা নেই একদম। এই পথ এতটাই খাড়াই ছিল যে ঠান্ডা অনুভবই করতে পারলাম না। এই ধরনের দুর্গম পথে ওঠার সময় অতি অবশ্যই লাগেজের দিকে নজর রাখতে হবে। লাগেজ যাতে খুব বেশি না থাকে সেই দিকটায় বিশেষ দৃষ্টি দিতে হবে। এই হচ্ছে পাহাড়, আমরা ওই পাহাড়টার ওপারে যাব। আসুন আমাদের টিমের সদস্যদের সঙ্গে আলাপ করি। প্রথম জনা গোপীদা, তারপরে আশিস, এরপরে অমিতাভদা, সঙ্গে পেছনে আমাদের ক্যাপ্টেন গোপালদা, তার পেছনে সদা হাসমুখ রাজুদা, এবং তার পেছনেই রয়েছে ছোট্টুদা। আর দিব্যেন্দুদা এবং আদির সঙ্গে আপনাদের তো পরিচয় আগেই ঘটেছে। এই ধরনের ট্রেক করতে গেলে জুতো কিন্তু অবশ্যই ব্র্যান্ডেড নেবেন। এর কুফল আমাদের অমিতাভদা বুঝেছে ভালোভাবেই। আধ ঘন্টার উপর হয়ে গেল, আমরা অনেকটা পথই উপরে চলে এসেছি। রুদ্রনাথ এখনো এন্ট্রি পয়েন্ট পাইনি, যেখানে পারমিশন করাতে হয়। জানি না, আরেকটু উপরে হয়তো থাকতে পারে। এই রুদ্রনাথ হল চতুর্থ কেদার, রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2286 মিটার উচ্চতায় অবস্থিত। একমাত্র এখানেই মহাদেবের মুখশ্রীর দর্শন আমরা পেয়ে থাকি।
পৃথিবীতে মোট 3 জায়গায় মহাদেবের মুখশ্রীর রূপ আমরা দেখতে পাই। এক, এই রুদ্রনাথে, যেখানে 51 রূপ হিসেবে মহাদেব থাকেন। এরপরে নেপালের পশুপতিতে, যেখানে 54 রূপে মহাদেবকে দেখতে পাওয়া যায়। এছাড়াও ইন্দোনেশিয়ার কম্বোডিয়াতে মহাদেবের 55 রূপের দর্শন আমরা পাই। এই প্রথম ব্রেকফাস্ট স্টল দেখা গেছে। প্রথম একটা ব্রেকফাস্টের দোকান দেখতে পেলাম। দেখতে দেখতে আমাদের এন্ট্রি পয়েন্টের দেখা মিলল। এখানে একটা পারমিশন নেওয়া হচ্ছে, কাউন্ট করা হচ্ছে কতজনা যাচ্ছে, তাদের নাম নিয়ে আধার কার্ড সহ। आप रेपर्स कैरी करो ना, यू वापस लाना है, ठीक है। ये आपको रिफंड होगा पैसा 100 रुपये केवल। बाकी गवर्नमेंट शुल्क 1200 रुपये पर हेड, वो वापस नहीं होगा, ठीक है। ट्रैक गए ना? नहीं, इस ट्रैक पे नहीं इधर नहीं गया सर। हाँ, इस ट्रैक पे ऐसे ट्रैक को शॉर्टकट नहीं करना। पहले जैसे शॉर्टकट ये रास्ता यहाँ दिखाई देता तो ऐसे चढ़ जाओ, नहीं करना, गलती से भी नहीं करना कोई भी। अच्छा। दूसरा, यहाँ से लुएटी बुग्याल 8 किलोमीटर पे है, 8वें किलोमीटर पर लुएटी बुग्याल है, वहीं तक स्टे है। अच्छा। लुएटी बुग्याल के बाद अगले 12 किलोमीटर तक कोई स्टे नहीं है, ध्यान रखना है। अगर लुएटी 1-1.5 बजे तक पहुँच जाते हो आप लोग, 1:30-2 बजे तक पहुँच जाते हो, आगे बढ़ जाना, 7-8 बजे मंदिर पहुँच जाओगे। लेकिन 3-4-5 बजे यानी 2 बजे के बाद लुएटी पहुँच रहे हो आप, तो आगे नहीं बढ़ना गलती से भी, क्योंकि फिसलन है, बारिश है, कई चीजें हैं, जानवर जंगली जानवरों का वो। तो इसका मोबाइल फोटो भी ले लो सर, मोबाइल फोटो। पनार लुएटी बुग्याल से जब आगे निकलते हो तो अपने लिए खाना, कुछ खाना हल्का फुल्का और पानी जरूर कट के 4-5 मिनट तक पानी भी नहीं है। पंचगंगा में फिसलन है ज्यादा, धीरे धीरे चलना, ठीक है। বন দপ্তরের কর্মী আমাদের খুব ভালোভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলেন। আপনাদের সুবিধার জন্য এই ম্যাপটি তুলে ধরলাম। বন্ধুরা, খালি পেটে কিন্তু একদম ট্রেক করা যায় না, তাই খুব খিদে পেয়েছিল। গরম গরম ম্যাগি একমাত্র উপায়। এখানে আধার কার্ড দেখিয়ে রেজিস্টার করার সময় প্রত্যেকের কাছ থেকে 200 টাকা করে নেওয়া হয়েছিল। এই ট্রেকে হাসির মজা কিন্তু আমাদের সব সময় সঙ্গী ছিল। ওই দেখুন, লাগেজ দেখে তো আমাদের নিজেদেরই ভয় লাগতে লেগেছিল, বাপরে। যদিও বন দপ্তর থেকে এই ট্রেকে ট্রেন নিয়ে উপরে ওঠার পারমিশন দেওয়া হয় না, অগত্যা তাদেরকে সমস্ত লাগেজ এখানেই রেখে যেতে হয়েছিল। এই দেখুন কিভাবে গরম গরম পরোটা তৈরি হচ্ছে। একদম কিন্তু আদির পেটের দিকে তাকাবেন না, ও কিন্তু খুব ভালো ট্রেক করতে পারে। এখানে বন দপ্তরের কর্মী আমাদের একটা ভালো সাজেশন দিয়েছিলেন। যদি আমরা 1টা থেকে 2টোর মধ্যে লিউটি বুগিয়ালে পৌঁছে যেতে পারি, তাহলে রুদ্রনাথ মন্দির পর্যন্ত চলে যাওয়া যায়। কিন্তু যদি 2টোর পর আমরা পৌঁছাই, তাহলে অবশ্যই যেন কেউ আর এগিয়ে না যায় রুদ্রনাথ মন্দিরের দিকে। লিউটি বুগিয়ালের পর পানার বুগিয়ালে বর্তমানে আর কোনো হোমস্টে নেই।
এই পাহাড়ি রাস্তায় সন্ধ্যের পর ট্রেক করা খুবই বিপজ্জনক হতে পারে, কারণ এখানে বন্য পশুদের সব সময় দেখা মেলে, তার সঙ্গে পাহাড়ি বৃষ্টি। সুতরাং আমরা ব্রেকফাস্ট করে তড়িঘড়ি এগিয়ে যেতে শুরু করলাম। পথ এতটাই দুর্গম এবং খাড়াই ছিল যে আমাদের মাঝে মধ্যেই রেস্ট নিতে হচ্ছিল। भाई साहब ये कौन सा जगह है? पुंग बुगियाल। अच्छा, আমরা পুং বুগিয়াল চলে এসেছি। অপূর্ব এই পুং বুগিয়াল। পুং বুগিয়াল সত্যি দেখার মতো একটা জায়গা ছিল। চারিদিক দিয়ে উঁচু উঁচু পাহাড় ঘেরা এই সমতল ভূমিতে আমরা গরম গরম চা খেলাম। রিস্ক নিয়েছে দেখলাম, অর্ধেক রাস্তায় গিয়ে হাঁপাচ্ছে। অর্ধেক রাস্তা মানে মোটামুটি এখনো 6 কিলোমিটার যেতে লাগবে, তখন 5টা বেজে গেছে। ওরা যে কটায় পৌঁছেছে সেই চিন্তা করছে। চা খেয়ে আবার আমরা যাত্রা শুরু করে দিলাম। এবার আমরা এই পুং বুগিয়াল থেকে পাহাড়ের জঙ্গল ঘাটির মধ্যে দিয়ে উপরের দিকে উঠে যাব। আমাদের টিমের একমাত্র গোপালদার পূর্বে এই রুদ্রনাথে আসার অভিজ্ঞতা রয়েছে, তাই মাঝে মধ্যেই কিছু মোটিভেশনাল স্পিচ গোপালদার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। যদিও গোপালদা আমাদের সাহস জোগাবার জন্য রাস্তা খুব সহজ কথাটা বারবার বলছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তা কিন্তু খুব একটা পরিষ্কার নয়, কখনো বড় পাথর, কখনো ছোট পাথর এবং এবড়ো খেবড়ো, মাঝে মধ্যেই তার উপর দিয়ে জলরাশি বয়ে গেছে। এই পঞ্চকেদারের মধ্যে এই রুদ্রনাথ কিন্তু অন্যতম, কারণ এখানেই একমাত্র একানন মূর্তি আমরা মহাদেবের দেখতে পাই। আমরা শান্ত নিবিড় জঙ্গলের মধ্যে দিয়ে সবুজে ঘেরা চাদরের উপর দিয়ে চললাম। অপূর্ব চারিদিকে। হর হর মহাদেব। জঙ্গলের একটা মাধুর্যই আলাদা। অনেকটা পথ চলে এসেছি, প্রায় 3 থেকে 4 কিলোমিটার। এই হচ্ছে দৃশ্য। ওই পাহাড়টাকে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু গাছপালা আর সবুজের সমারোহ। অদ্ভুত এক অভিজ্ঞতা হচ্ছে এই রুদ্রনাথ ট্রেক করতে এসে। মাঝে মধ্যে হালকা পাহাড়ি ঝর্ণা রাস্তা ভিজিয়ে দিয়েছে, আর পাথুরে রাস্তা, এক অদ্ভুত কম্বিনেশন। আমরা যারা শহরে থাকি বা শহরের মানুষ, তাদের কাছে
এই ফ্রেশ অক্সিজেনটা একটা খুব গুরুত্বপূর্ণ। এত সবুজের সমারোহ হয়তো আমরা কলকাতাতে যারা থাকি তারা দেখতে পাই না। এবং একদম জঙ্গলের ভিতর দিয়ে চলেছি, ছোট্ট একটা জলের স্রোত চলে আসছে, কিছু পাহাড়ি ফুল, অদ্ভুত লাগছে। সঙ্গে আমাদের একটা কুকুরে যাচ্ছে, সেই নিচে থেকে শুরু করেছে সে। কখনো উঠছি, নামাটা হয়তো খুব কম, কারণ রুদ্রনাথের টেক সব থেকে কঠিন। কথায় বলে যে জার্মান কি লড়াই আর রুদ্রনাথ কি চড়াই একই রকম প্রায়। তবে যতই কষ্টের পথ হোক, হেঁটে মুখে একটা হাসি রেখে সুন্দরভাবে চলে আসা যাবে। জঙ্গলের মধ্যে একটা সুন্দর আওয়াজ, পাখিদের কলতান, সঙ্গে একটা জলের স্রোতের একটা হালকা আওয়াজ। হর হর মহাদেব। সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন দাদারা। এই যে দুজন যাচ্ছে আমাদের সঙ্গে, আমাদের পথপ্রদর্শক বলতে পারেন। সব থেকে অদ্ভুত লাগছে এই জলের আওয়াজ এবং এই জঙ্গলের একটা সাউন্ড, একটা দারুণ। জাস্ট জঙ্গলের এই নিস্তব্ধতাকে ফিল করা অসাধারণ, অসাধারণ লাগছে। ওই নিচে থেকে আমরা আসছি। এই ট্রেক করার সময় পাহাড়ের নানান ধরনের গাছের সঙ্গে এবং ফুলের সঙ্গে আমাদের একটা পরিচয় হচ্ছিল, যা হয়তো শহুরে জীবনে কোনোদিন আমরা দেখিনি। এই ট্রেকিং যেন রক্তের মধ্যে একটা নেশার মতো ঢুকে গেছে। বছরে একবার ট্রেকিং করতে না আসলে এরকম যেন একটা লাগে। ভাবুন তো, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর পরিবেশ, কত পৃথিবীতে কত কি আছে যা আমাদের কাছে অজানাই হয়ে আছে এখনো। আর পাহাড়ের এই সৌন্দর্য যেন আমার মজ্জায় মজ্জায় বসে আছে। এই দেখুন না, আজ দুদিন আগেও আমি 5 জনের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না, অথচ আজ তারা আমার কাছে কতটাই কাছের যেন হয়ে গেছে। তো এই ট্রেকিং কিন্তু তবে এই পাহাড়ি এলাকায় সাবধানের কিন্তু মান নেই। দেখতেই পাচ্ছেন বিবেদুদা আস্তে আস্তে পাটা প্রায় পিছলেই যাচ্ছিল। বেশ দরকার 70 কেজির উপর হলে পরে ওরা চেপে নেবে। আমি সেটাই তাহলে আমার ওইটা হয়ে যাবে ভাবছিলাম, তাহলে না হচ্ছে না। এই রুদ্রনাথের ট্রেকে কিন্তু অনেকটাই অংশ জঙ্গলে ঘেরা। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, এই এতটা পথ আমরা অতিক্রম করলাম, কিন্তু এই রাস্তায় মানুষের
সংখ্যা কিন্তু খুবই কম। কেদারম মধ্যমম তুঙ্গম রুদ্রম কল্পেশ্বরম তথা পঞ্চকেদারম স্মৃতি নিত্যে মহাপাঠ কম বিনাশনম। এটা সংস্কৃতের একটা শ্লোক, যেটা পুরাণে বর্ণিত আছে। এখানে পঞ্চকেদারের কথা উল্লেখ করা হয়েছে। পঞ্চকেদার, যেখানে কেদারনাথ অর্থাৎ পৃষ্ঠ, মধ্যমহেশ্বর যেখানে মহাদেবের নাভি পাওয়া গেছিল, তুঙ্গনাথ অর্থাৎ বাহু, মহাদেবের বাহু, রুদ্রনাথ এখানে মুখবিবরের সন্ধান পাওয়া যায়, এবং কল্পেশ্বর মহাদেবের জটা পাওয়া গেছিল। এগুলো সবই মহাভারতের অংশ। আজ মহাভারতের যুদ্ধ না হলে হয়তো এই পঞ্চকেদারেরও উৎপন্ন হতো না। যেখানে যাচ্ছি সেখানকার কিছু পৌরাণিক কাহিনীও আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর জলের সন্ধান পাওয়া যাচ্ছিল। তো সব থেকে ভালো হয় যদি জিওলিন নিয়ে আসে। আমরা জিওলিন নিয়ে এসেছিলাম এবং ঝর্ণার জল থেকেই জিওলিন দিয়ে আমরা জল খাচ্ছিলাম। আর একটা ক্যাম্পের দিকে আমরা চলে এসেছি। হর হর মহাদেব। ও এক্সেলেন্ট। এখান থেকে বুগিয়ালটা দেখা যাচ্ছে। এই জায়গাটা সত্যি ছবিতে বাঁধিয়ে রাখার মতো জায়গা ছিল। একদম উপর থেকে আমরা নিচে পুং বুগিয়াল দেখতে পাচ্ছিলাম। আমরা সেপ্টেম্বর মাসে এই ট্রেক করেছিলাম বলে দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজের সমারোহ, অর্থাৎ বর্ষাটা জাস্ট পার করে এখানে এসেছিলাম। আদি এই ট্রেকে আমার ছায়া সঙ্গী ছিল। তো দেখতেই পাচ্ছেন ও আমাকে দেখাচ্ছে যে দেবজিৎ দা দেখো ওই পাহাড়টা কিন্তু এখনো পেরাতে হবে। তবে মহাদেব ডাকলে ওরকম একটা পাহাড় কেন, 10টা পাহাড় আমরা পেরিয়ে যেতে পারবো, তাই না? আপনারা কি বলছেন? দেখতে দেখতে আমরা এই ট্রেকেও বুরান্সের সন্ধান পেয়ে গেলাম। প্রত্যেকবারের ন্যায় এবারেও আমরা বুরান্স 1 গ্লাস করে খেয়ে নিলাম। এটা পাহাড়ি এক গাছের ফুল থেকে এই শরবত তৈরি হয়।
এটা কিন্তু দারুণ একটা এনার্জি ড্রিঙ্কস, আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। চেহারার অবস্থা খুবই খারাপ, কারণ বেশ চড়াই রুদ্রনাথের ট্রেক। আমরা পুমুগিয়াল পেরিয়ে এসেছি, 8 ঘন্টা হলো। উপরের দিকে উঠছি, সুন্দর সুন্দর ঝর্ণাও দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে একটা গ্যাংয়ে এসেছি, তো গল্প কথা বলতে বলতেই সময়টা কি করে পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, বলে রাখি এখানে ঘোড়া বা খচ্চর হোয়াট এভার এখানে কিন্তু খুব কম সংখ্যাতেও থাকলেও আছে। যদি কোনো বয়স্ক লোক বা ইয়াং ছেলেরাও অনেক সময় উঠতে বা নামতে অসুবিধা হলে এরা সেই সময় হেল্প করে, তবে এদের অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই বেশি। দেখতে দেখতে একটা ভয়ঙ্কর বিপত্তির সম্মুখীন হতে হলো আমাদের। চারিদিকে মেঘে ছেয়ে গেল আর বৃষ্টি শুরু হলো। এখানে এতটাই মেঘে ছেয়ে গেল যে চারিদিকে অন্ধকার মতো হয়ে আসলো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে রুদ্রনাথ উঠতে। আর এক হর হর মহাদেব, আর এক বিড়ম্বনা। প্রচন্ড বৃষ্টি, বৃষ্টিতে চলাচল করা খুব কঠিন। এই হচ্ছে বৃষ্টি, অঝরে বৃষ্টি হচ্ছে, মেঘ পুরো ধরে আছে জায়গা। কি করে পৌঁছাতে পারবো বুঝতে পারছি না, বা কখনই বা পৌঁছাবো। সব থেকে ঘটনা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে এই বৃষ্টিতে পুরো আমাদেরকে 2 ঘন্টা ধরে বৃষ্টির মধ্যে দিয়ে আসছি, আর এই রেনকোটে কিচ্ছু হয় না, কিচ্ছু না। বিশ্বাস করুন, এই রেনকোটটা দেখুন একবার, কিচ্ছু হয় না। হালকা একটু বৃষ্টি পড়লে তবু ঠিক আছে। যারাই আসবেন ছাতা কিংবা অরিজিনাল ভালো রেনকোট বা পঞ্চগুলো কিনে নিয়ে আসবেন। আমাদের একটা বিশাল ভুল হয়ে গেছে। আমাদের সব থেকে বড় যেটা হচ্ছে জুতো কমপ্লিটলি ভিজে গেছে। কি করব বুঝতে পারছি না। এখনো এখান থেকে লিটিবুগিয়াল 3 ঘন্টা। এভাবে যদি 3 ঘন্টা বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হয় তাহলে জয় ভোলে। প্রচন্ড বৃষ্টি, এই পাহাড়টার উপরে যেতে হবে। রাস্তার অবস্থা দেখুন, কিভাবে যাচ্ছি আমরা। দেখুন নিচে, ওইখান থেকে এলাম আমরা, রোদ হয়ে আছে চারিদিকে, মেঘটা এখানেই ধরে আছে। বৃষ্টি অবিরাম গতিতে হতেই চলল। কোথাও থেমে যে দুদণ্ড দাঁড়াবো সে আশাও নেই, কারণ সূর্য ডোবার আগে আমাদের লিটিবুগিয়াল পৌঁছাতেই হবে। একটু বৃষ্টিটা ধরেছিল, প্রথমের দিকে যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিল তার থেকে কিছুটা হলেও কমেছিল। তবে একটা জিনিস সত্যি বলার ছিল, যেটা হচ্ছে
রেনকোট, কপার বা পঞ্চগুলো অবশ্যই সবসময় নিয়ে রাখবেন। আর পারলে অক্টোবরের দিকে এই ট্যুরটা করবেন। আমরা আর কিছুটা এগেলেই আর হয়তো 15 থেকে 20 মিনিটের রাস্তা আছে। রাস্তাটা এগেলেই আমরা মোটামুটি এই পাহাড়টা পেরিয়ে যাব। আদিত্য, জয় ভোলে। এই হচ্ছে রাস্তা, আর একটুখানি জাস্ট আলো দেখা যাচ্ছে পর্বতটা পেরিয়েই। হর হর মহাদেব। আমরা আরো একটা ক্যাম্পে কাছে চলে এসেছি। ছোট ক্যাম্প এগুলো। সত্যি কথা বলতে কি, এই এতক্ষণ বৃষ্টিতে ভেজার পর এরকম একটা স্টপেজে গরম গরম চা খুবই দরকার ছিল। এই জায়গাটা লিটু বুগিয়াল থেকে জাস্ট 2 কিলোমিটার আগে। যদি কেউ লিটু বুগিয়াল পৌঁছাতে না পারে, এখানেও থাকার খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে। এখানে এসে আমাদের এক সতীর্থ আশিসের শরীর বেশ খারাপ হয়ে যায়, তো কিছুক্ষণ রেস্ট নিয়ে ওষুধ খেয়ে আমরা পুনরায় যাত্রা শুরু করি। আর 1 কিলোমিটার, তারপরেই আমাদের আজকে নাইট স্টে যেখানে করব সেই কি বুগিয়াল। মাঝে মধ্যে যেতে হবে না, কি ওয়েদারে যে আমরা যাচ্ছি। কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, এতটাই চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে আছে আর প্রচন্ড বৃষ্টি। আমাদের যাত্রাপথের প্রধান বাধা হচ্ছে এই বৃষ্টি। একটা অদ্ভুত গাছ দেখতে পাওয়া গেছে। গাছটা সত্যি রোদ থাকলে হয়তো আরো ভালো লাগতো, কিন্তু চারিদিক দিয়ে এর কাণ্ডগুলো নিচে থেকে উপরে উঠেছে। বলে দাও যে আসবে যেন ছাতা রেনকোট অবশ্যই। আমরা যে ভোগান্তিটা ভুগেছি সেই ভোগান্তিটা কারো আর হবে না। সব চলে এসছি। হ্যাঁ বুঝতে পেরেছি। আমাদের গ্রুপে রাজুদা কিন্তু একটা ছাতা সঙ্গে করে নিয়ে এসেছিল, যা লাঠিরও কাজ করছিল। আর পক্ষান্তরে আবার গোপালদা সঙ্গে না ছাতা না কোনো রেনকোট, শুধু একটা প্লাস্টিক নিয়ে এসেছিল। আমরা লিটু বুগিয়াল চলে এসেছি, সবাই একসাথেই ঢুকছি। এই হলো লিটু বুগিয়াল। আজ ওয়েদার আমাদের সঙ্গে নেই। এটা হচ্ছে গারোয়াল হিমালয়াজ সামিট পয়েন্ট রুদ্রনাথ ট্রেক। এখানে অনেকগুলি টেন্ট করা আছে,
আমাদের একদম লিট্টি বুগিয়ালের শেষ যে টেন্ট সেখানেই ব্যবস্থা করা হয়েছে আজকের দিনের মতো থাকার। আমরা পৌঁছে গেছি রুদ্র বেস ক্যাম্পে। এটাকে বলছে লিটল বুগিয়াল। এরপরে আর থাকার জায়গা নেই, সরাসরি আমাদের রুদ্রনাথ টেম্পল। তো সেই জন্যই আমাদের এই রুদ্র বেস ক্যাম্পে আজকে থাকার ব্যবস্থা করা হয়েছে। ছোট ছোট এখানে টেন্ট খাটানো আছে, বড় টেন্ট খাটানো আছে। প্রচণ্ড বৃষ্টি এবং পুরো একটা টেন্টে প্রথম থাকছি, এর আগে কোথাও টেন্টে উঠিনি। কোথায়? হ্যাঁ, নিজেদের আমরা সব তলে ফেলেছিলাম। এরকম সময় এসে মানে করছি সামনে থেকে বিশাল বড় বড় পাহাড় আর দিকে নদী যাচ্ছে। আজকে রাতটা আমরা এই টেন্টেই কাটাবো এবং পরের দিন আমরা সকালবেলায় এখান থেকে রওনা দেবো। পরের দিন বৃষ্টি কি থামলো না এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা রুদ্রনাথ মন্দিরের দিকে এগিয়ে গেলাম। দেখার জন্য দেখতে হবে পরের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য টাটা।